ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালীকে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে সম্মিলিত নোয়াখালীবাসী। এছাড়াও কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে সরকারের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের কুমিল্লাকে বিভাগ গঠনের সুপারিশ সহ সংস্কার কমিশনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে 12 ফেব্রুয়ারি বুধবার সকালে রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী নোয়াখালীকে কুমিল্লার সাথে সংযুক্ত করে বিভাগ গঠনের জন্য সরকারের কাছে যে গায়েবী ও হঠকারী সুপারিশ করেছে তা বৃহত্তর নোয়াখালীবাসী কখনোই মেনে নেবে না। তিনি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর সাথে গণশুনানি না করে কুমিল্লার সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীকে সংযুক্ত করে সরকারের কাছে বিভাগ ঘোষণার যে প্রস্তাবনা দিয়েছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর নোয়াখালীবাসী সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগের দাবিতেও রাজপথে নামবে এবং নোয়াখালীর স্বনামেই বিভাগের দাবিতে ঈদের পরেই রাজধানী ঢাকার পথে লং মার্চ ও ঢাকার বুকে মহাসমাবেশ করবে। প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায় মহল্লায়, হাটে ঘাটে মাঠে, স্কুল কলেজ মাদ্রাসায়, মসজিদ মন্দির গির্জায় যে যেখানে পারি সেখান থেকে বিভাগের দাবিতে আওয়াজ তুলতে হবে। আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে নোয়াখালীতে আরেকটা বাংলাদেশ আছে। আপনারা জানেন 10,000 বর্গ মাইলের আরেকটা বাংলাদেশ স্বর্ণদ্বীপ। সেই স্বর্ণদ্বীপে অপার সম্ভাবনার হাত ছানি আছে। আমাদের আছে নিজাম দ্বীপ, আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান। মানববন্ধনে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার আব্দুস জাহের, ঢাকাস্থ আজাদ আর্ট হলের সিইও জাফর আহমেদ, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক MH রহমান ফুয়াদ, গণ অধিকার পরিষদের ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সমন্বয়ক শাহজালাল, সমন্বয়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বিভাগ আন্দোলনের সমন্বয়ক দাউদ ইব্রাহিম, সাজ্জাদ হোসেন, খোরশেদ আলম সহ আরো অনেকে। নেক্সট রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।